Amahai 19 October Kumarghat ni Bishijitok Umor ni Shikli Boslogno Tui Hasteo Wanama Talajak Abohai Shaimano Hasteo Lukurogni Katimungni Bagai Hapang Mungshabo Wansriga Omohai Tong Halogo Haste Hapang Wansruna Nagohine Khatrongo Kutam MLA Hayakeba Congress Neta Ashish Kumar Shaha Kokti Shalo Agortola Congress Bhabono Kasha Kokthum Panda Shongtazakha Kokthum Panda Phai Manzakha Pradesh Congress Media Incharge Prashanto Bhattacharya Haste Brei Congress ni Tangfang Juk Nokhoboi Kubuni Adongrok কোন ক্যাবিনেট মন্ত্রী তার আশ্রয়ে প্রশ্রয়ে এই ধরনের ঘটনা থেকে আসামি পার পেয়ে যায় বা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা যদি ওনার পরিবারের কোনো সদস্য হয় এবং এটাকে যদি আইনটাকে প্রভাবিত করার যেখানে সুযোগ থেকে যাচ্ছে তো স্বাভাবিকভাবে তার পদত্যাগ এটা সমাবর্তী সম্পন্ন মানুষ থেকে শুরু করে সবকটি রাজনৈতিক দল নিশ্চয়ই এই বিষয়ে তাদের এটা দাবি থাকবে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মনে করি যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিরপেক্ষ আরক্ষা প্রশাসনের ভূমিকার স্বার্থে তাকে মন্ত্রিসভা থেকে স্যাক করা। আসলে কার নাম আছে কার নাম নেই এই বিষয়টা এটা ওই অঞ্চলের যারা জনগণ ওই এলাকার আরক্ষা প্রশাসন তাদের জনগণের কাছে খোলাসা করা দরকার। সব কয়টা রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন বুদ্ধিজীবী মহল সকলের কাছেই এই বার্তাটা আছে, বিভিন্ন গণমাধ্যমেও বেরিয়েছে। যাকে আজকে পয়েন্ট আউট করা হচ্ছে দেখা গেছে উনি নিজেও উদ্যোগ নিয়ে এই ঘটনা থামা দেওয়ার জন্য চেষ্টা করেছে। গতকাল রাতেও ওই ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন যতদূর আমরা জেনেছি, কিন্তু ওই পরিবার থেকে মন্ত্রীকে অ্যালাউ করা হয়। প্রশ্ন এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে যতটা খবর আছে পাশের এলাকার যিনি জনপ্রতিনিধি যার এলাকার বাসিন্দা যাকে এই অঞ্চলের একজন বিজেপি দলের মহিলা নেত্রী, তো স্বাভাবিকভাবে ওনারা খোঁজ খবর নিয়েছেন, কিন্তু খোঁজ খবর নেওয়ার পরে ঘটনার সত্যতা জেনেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, কেন আরক্ষা প্রশাসন এখানে তার যে সঠিক দিশায় পরিচালিত হওয়ার কথা ছিল সেটা আরক্ষা প্রশাসনের ভূমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেই তো আজকে ওইখানে জনগণ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা আরক্ষা প্রশাসনের তার দরজায় গেছে, প্রশাসনকে বাধ্য করা হচ্ছে যে সত্যিকারের যে ঘটনা এই ঘটনা ক্রমে যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা। সুশাসনের ইঙ্গিত নয়। রাজ্যের জনগণ জানতে চায় যে মাননীয় মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছে, উনি জেনে বুঝে কেন চুপ করে আছেন, কেন আজকে যাদের এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার বিষয় উঠে এসেছে কেন আরক্ষা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা দলীয়ভাবে সেখানকার আরক্ষা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে যেমন কথা বলছি এবং সেখানে প্রতিবাদ কর্মসূচিও সংগঠিত করে চলেছে। আজকে আমাদের মহিলা নেতৃবৃন্দরা আলোচনায় বসেছে, আসন্ন দীপাবলি উৎসব শেষ হওয়ার পর আমাদের মহিলা কংগ্রেস কর্মসূচি গ্রহণ করে এই রাজ্যে মহিলা কমিশন এটা লেজুর ভিত্তিক করে চলছে। এরা দুটো জগন্নাথ, এরা বরঞ্চ সেফ প্যাসেজ করে দিচ্ছে যাতে করে আসামিরা পার পেতে পারে। মহিলা কমিশনের বিরুদ্ধেও
আমাদের মহিলা সংগঠন তারা আন্দোলন কর্মসূচিতে যাচ্ছে। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। অন্যথায় ব্যাপক গণ আন্দোলনের দিকে ভারতীয় জাতীয় কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমরা কর্মসূচি গ্রহণ করব এই দীপাবলি ঠিক করব। ধন্যবাদ। 32 মাসে 363টি নাবালিকা নিখোঁজ এবং এর মধ্যে 21টি এখনো আনট্রেস। এই সরকারের এই ভয়াবহ অবস্থা, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জনগণকে প্রতিবাদ করতেও তারা বাধা দান করেন। তাদের শাসনকালে এটা শুধু ত্রিপুরার চিত্রই নয়, সমগ্র দেশব্যাপী সারা দেশের যে চিত্র। গত কিছুদিন আগে আমরা দেখেছি যে কর্ণাটকের এক এমএলএ এক মহিলাকে চোর মেরেছে। উত্তরপ্রদেশের উন্নাও, হাথরাস, এই সমস্ত ঘটনা আমরা কি দেখছি যে সেখানে ধর্ষণ করা হচ্ছে, গ্যাং রেপের পর পরিবারের কাছে তার দেহ পৌঁছচ্ছে না, আরেকটা প্রশাসন ব্যারিকেড তৈরি করে মৃতদেহ জ্বালিয়ে দিচ্ছে, আন্দোলনকারীদের উপর পুলিশের বর্বরোচিত আক্রমণ নেমে আসছে, মন্ত্রীর পুত্রের নামে অভিযোগ গেল, আরেকটা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। যারা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলছে, আজকে সারা দেশব্যাপী এই ধরনের নির্যাতন, অত্যাচারে জনগণের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই দল, এটা তাদের ট্রেডিশন, এটা তাদের ক্যারেক্টার, যেখানে স্বরাষ্ট্র দপ্তর ওই বিলকিস বানুর ঘটনায় যারা যুক্ত, দেখা গেল আন্তর্জাতিক নারী দিবসে তাদেরকে এই সাজাপ্রাপ্ত আসামিদের তাদেরকে স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল রিকমেন্ডেশনে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। নারীর অধিকারের কথা বলছে, সশক্তিকরণের কথা বলছে, আর যেখানে নারী ধর্ষিতা হচ্ছে তার পরিবারে 7 জনকে হত্যা করা হয়েছে, একজন প্রসূতি মহিলাকে গণধর্ষণ করার পর ধর্ষণের আসামিদের মুক্তি দেওয়া। শুধু তাই নয়, এই সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি প্রদানে তারা উল্লাস করছে, মিষ্টি বিতরণ করছে। এটা সর্বভারতীয় বিজেপির চেহারা। আমাদের রাজ্যে এর বাইরে নয়, এর আগেও অনেক ঘটনা এটা চোখের আঙুল দিয়ে দেখিয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ, বিগত শারদ উৎসবের দশমীর দিনে এই মন্ত্রীপুত্র পুলিশকে পিটিয়েছে, বাজারের ব্যবসায়ীকে রক্তাক্ত করেছে,
এবং সারা কুমারঘাটবাসী জানে যে এই ধরনের শাসক দলীয় মন্ত্রী তার প্রশ্রয় তার মদতে সেখানে একটা সন্ত্রাসী বাহিনী যে বাড়িটি সিল করা হয়েছে সেই বাড়িটিকে কেন্দ্র করে কত ন্যাক্কারজনক ঘটনা দিনের পর দিন ঘটছিল। আজকে চাপের মুখে পড়ে আরেকটা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের সজ্জন স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে জানতে চাইব যে উনি এই বিষয়ে মুখ খুলুন, কথা বলুন এবং যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করুন। এটা শুধু আমাদের এই রাজ্যে পার্টিকুলার একটা জায়গার বিক্ষিপ্ত ঘটনা নয়। আমরা বিগত 2000 সালের জানুয়ারি 1 তারিখ থেকে আগস্ট মাসের শেষ অবধি এটা পরিসংখ্যান যা রাজ্য সরকারের তথ্যে উঠে এসেছে, বিগত বিধানসভায় এটি নিয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্ন উত্তরে দেখা গেছে এই 2.5 বছরে এই রাজ্যে 460টি গ্যাং রেপের ঘটনা ঘটেছে। 32 মাসে এই 460টি ঘটনা প্রতি মাসে গড়ে যেখানে 13টি করে গ্যাং রেপের ঘটনা ঘটছে। যারা বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, যারা নারী সশক্তিকরণ কথা বলছেন, নারীদের নিরাপত্তা বিধানের কথা যারা সুশাসনের নামে মানুষের দরজায় দরজায় পৌঁছানোর কথা বলছেন, আজকে কোথায় এসে দাঁড়িয়েছে এই রাজ্যের নারী সুরক্ষা? 16 বছরের যুবতী মেয়ে আজকে ক্যাবিনেটের মন্ত্রী, তার পুত্রের নাম মানুষের মুখে মুখে। আইন রক্ষকরা আজকে এই রাজ্যের মানুষের কতটা নিরাপত্তা দিতে পারছেন? নিজের ছেলেকে বাঁচিয়ে দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। যতটা আমরা খবর পেয়েছি যে চাপের কাছে মুখ না খোলার জন্য একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। যে পরিবারটি আজকে ক্ষতিগ্রস্ত, যতদূর জেনেছি এই পরিবারের বর্তমান শাসক দলের একজন বিশিষ্ট কর্মী। এই মেয়ের নাম, এই মেয়ের মা একজন নারী নেত্রী। আজকে সদলীয় নেতা, সদলীয় মন্ত্রী, তার ছেলেরা তাদের সফল লুটে নিচ্ছে। চাপের কাছে নথি স্বীকার করে নাম প্রকাশ করতে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এই ধরনের অবস্থা এই রাজ্যের আইন শৃঙ্খলা, এই রাজ্যের নারী নিরাপত্তা, এটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বিরোধী দলগুলি চুপ করে বসে থাকতে পারে। এখানে আরেকটা পরিসংখ্যান, এই ঘটনা মূল আসামি যার অঙ্গুলি হেলন, একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
কি স্টেটমেন্ট দিয়েছে এই মেয়েটি এখন অবধি এটা পরিষ্কারভাবে জনসম্মুখে আসছেন। মুর্মুহ পুলিশ অফিসাররা এরা জনগণের সম্মুখীন হয়েও আসল ঘটনাকে আড়াল করতে চাইছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এই রাজ্যে ভদ্র সজ্জন মুখ্যমন্ত্রী, যিনি নারীগঠিত অপরাধ ঘটার পরেও স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব থেকে উনি এই বিষয়ে নিশ্চুপ। আরো উদ্বেগের বিষয়, যে এখানে একজন মন্ত্রীর পুত্রের নাম চলে এসেছে। আমরা যতদূর জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ফটিকরায় বিধানসভায় এই ঘটনাটি ঘটেছে সেখানকার নির্বাচিত প্রতিনিধির সঙ্গে এই বিষয়ে আলোচনা করে অবগত হয়েও কোন ধরনের ওনার মুখ থেকে ফটিকরায়বাসী বলুন বা রাজ্যবাসী বলুন কিছু জানতে পারছে। পুলিশের কি ভূমিকা সে সম্পর্কেও জনসম্মুখে কিছু তুলে ধরার প্রয়োজন বোধ করছেন। সমগ্র কুমারঘাটবাসীর মধ্যে আজকে একটা কানাঘুষো চলছে যে মন্ত্রীর নাম উঠে এসেছে, যার পুত্রের দ্বারা এত বড় একটি ঘটনার অভিযোগ উঠেছে। দেখা গেল যে যেখানে সংগঠিত হয়েছে সেই বাড়িটি সিল করা হয়েছে, যে গাড়িতে করে তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল সেই গাড়িটিকে সিজ করে তার ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যার নাম জড়াচ্ছে তাকে আবার পরোক্ষভাবে পার পাইয়ে দেওয়ার জন্য সেখান থেকে সেফ প্যাসেজ করে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একজনকে যারা কি গ্রেফতার করা হয়েছে, যতদূর জানা গেছে যে সে মন্ত্রীপুত্র ঘনিষ্ঠ। যতটা আমরা জেনেছি যে এই মেয়ের স্টেটমেন্টে এসেছে 4-5 জন এর সঙ্গে জড়িত। তাহলে ওই 4-5 জন কারা, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এটা আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন রাখছি, জানতে চাইছি। শুভ দীপাবলি এবং শ্যামা পূজার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। আজকে একটা বিশেষ কারণে এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে। গত 19শে অক্টোবর আমাদের রাজ্যে ঊনকোটি জেলা কুমারঘাটে 16 বছরের এক নাবালিকা ধর্ষিতা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া যেমন সৃষ্টি হয়েছে, জনমনে
নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগের কারণ হয়েছে। অভিভাবক মহলে একটা ভুল বার্তা জনগণের কাছে পৌঁছেল। আরক্ষা প্রশাসন বা রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। ঘটনাটি ঘটে 19শে অক্টোবর সন্ধ্যা রাতে। যতদূর জানা গেছে যে ফটিকরাইয়ের বিধানসভার অন্তর্গত কোন একটি অঞ্চল থেকে এই মেয়েটিকে তুলে নিয়ে কুমারঘাটে একটি বাড়িতে, তৃতীয় বিশিষ্ট বাড়ি, সেই বাড়িতে তাকে ধর্ষণ করা হয় এবং গভীর রাত্রিতে তাকে রাস্তায় ফেলে দিয়ে ধর্ষকরা তারা তাদের কার্য সমাধান করে। পুলিশ রিকভারি করে নিয়ে যায় এবং সেই ধর্ষিতা মহিলা পুলিশের কাছে যেমন স্টেটমেন্ট দিয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছেও সেকশন 164 নাম দিয়ে সেখানে ঘটনার বিবরণ জানিয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হল যে শুরু থেকে আরক্ষা প্রশাসন এই বিষয়টিকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়। একটা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা, এটা যাদের দ্বারা সংঘটিত হয়েছে তাদেরকে কিভাবে তার থেকে রেহাই দিয়ে দেওয়া যায়, এই ধরনের একটা ভূমিকা তারা নিয়েছে। কিন্তু জনসম্মুখে আসার পর দেখা গেল বিভিন্ন সামাজিক সংগঠন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এ নিয়ে সোচ্চার হয়েছে। কুমারঘাটবাসী, ফটিকরাই এলাকার মানুষ, এরা যখন থানা, হাসপাতাল এবং বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ শুরু করেছে, আরক্ষা প্রশাসন বাধ্য হয়ে তখন এই ঘটনা অভিযুক্তদের তাদের মধ্যে একটা অংশকে তাদেরকে গ্রেপ্তার করার প্রচেষ্টা নিয়েছে।